হ্যালো ফ্রেন্ডস, তো আমি একটু লুকস ক্রিয়েট করেছি, তো তোমাদের সেটাই শেয়ার করছি। ব্ল্যাক পরেছি, ব্ল্যাক পরে আমার নিজেরই খুব ভালো লাগছে। তো কীরকম লাগছে তোমরা তো জানো, আমি নাক ফুটিয়েছি, ঠিক আছে, কিচ্ছু করার নেই, দুঃখের বিষয়। তো কী করবো, কিছু করার নেই। আজকে হচ্ছে আমার ভিডিও করার ডে, তো তাই জন্যেই তোমাদের সাথে শেয়ার করি যখন যখন আমি ভিডিও করি বা কিছু করি। দেখেছো নাকটা ফুটিয়েছি, সুতোটা মানে হয়েছে আর রেড হয়ে আছে। তো যাই হোক, এইসব বাদ দিলাম। তো অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও পোস্ট করা হয়নি, তো আমি ভাবছিলাম যে তোমরা হয়তো রেগে গেছো আমার উপর। বিশ্বাস করো, আমার নাকের অবস্থা ভীষণ খারাপ ছিল, আমি কী করবো বুঝতে পারছিলাম না। তাই জন্যে আমার আগের মানে যে ভিডিওগুলো দেখবে, মানে যেখানে ক্লিপগুলো নিয়েছি তারপর থেকে আমি এটা থেকে স্টার্ট করছি আর কি। তো তোমাদের ব্লগ নিশ্চয়ই আমি আপডেট দেবো। তো চলো, কি করছি না করছি আগে বলো, আমার লুকটা কীরকম লাগছে। ব্ল্যাক পরেছি, এই যে হাতে দুটো বালা পরেছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, কি হচ্ছে না হচ্ছে। এবার থেকে আমি ট্রাই করবো রোজে ব্লগ দেওয়ার, বাট নাকের জন্য এখন আমার নাক দেখছো ফুলে পুরো গেছে। আমার জ্বর, মানে এখনও গলাটা একটু ধরে আছে, জ্বর হয়েছিল, এত বাজে সিচুয়েশান হয়েছিল। আমি কী বলবো, মানে কিচ্ছু বলার নেই। তো যাই হোক, এসব বাদ দিই। চলো ব্লগ এত তোতলাচ্ছে কেন, ব্লগটা কন্টিনিউ করা যায়। তো চলো। তো হ্যালো, আমি চলে এসেছি, আমার সব কিছু ছাড়া হয়ে গেছে, তোমরা তো দেখলেই। তো এবার আমি ব্রেকফাস্ট করব। তো সেটা কি করছে, মা বানাচ্ছে, বানিয়ে নিক, তারপরে তোমাদের সাথে ব্রেকফাস্টটা শেয়ার করব। চলো, আজকে ঘর ঝাড়বো। আজকে আমি আর মা প্ল্যানিং করেছি ঘর ঝাড়া হবে। আমার ব্রেকফাস্ট চলে এসছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এলাম। ব্রেকফাস্টে কি আছে চলো দেখাই। মা করে দিল, কারণ আমার শরীরটা বলছিলাম না খারাপ হয়েছে, তাই জন্যে মা বললো খা। আমি সকালের দিকে সেরকম কিছু খাওয়াই হয় না, খাই না, আমার ভালো লাগে না সকালে খেতে। তো মা বললো, জোর করেই দিল। এই যে পাউরুটি, ব্রেড আর কলা, তো এটাই খাবো এখন। চলো খাই। কারণ ঘর ঝাড়বো, কখন খাবো জানি না, স্নান করবো, খাবো, অনেক বেলা হয়ে যাবে। তাই জন্য মা বললো খেয়ে নে, তারপরে পরে দেখা যাবে। কারণ আমার কখন, কারণ ঘর ঝাড়ার পরে না আর গা গিনগিন করে, তারপরে আর খেতেও ইচ্ছা করে না। তাই জন্যে ভাবলাম যে না, আর সামনে পুজো আসছে, ঘর দোর পরিষ্কার না করলে হয়েও না, তাই না? তাই জন্যেই আমরা প্ল্যান করলাম যে চলো করি, চলো খেয়ে নিই। দেখো মামা না কড়ার ব্রেড খাও, আমি করো, তো খেয়ে নিন, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘর ছাড়বো। এই যে আমার মই চলে এসছে, এই যে আমার বোন মই নিয়ে এবার আমি পাখা পরিষ্কার করব, ঘর ছাড়বো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো, চলো। তো আমি ঘর ছাড়াছাড়ি স্টার্ট করে ফেলেছি। তো এর আগেও আমি করেছি, কিন্তু আমি এরকম মইতে উঠিনি। কিন্তু এবারে ভাবলাম উঠি, মানে আমার বিশাল সৎসাহস তো জীবনে, তাই ভাবলাম যে নিজের ঘর নিজেই পরিষ্কার করা উচিত। তাই ভাবলাম যে না, মইটা নিয়ে এসে উঠেই পড়ি। তো আমি এমনিতেও মানে কি বলবো, আসলে আমাদের জেনারেশানে, মানে আগে আগে বলছি, যখন একটু ছোট ছিলাম, তখন যেহেতু আমি মামার বাড়িতে থাকতাম, তখন খেলাধুলা, পাঁচিল টপকানো এইসবগুলো তো খুব ভালো করেছি। তাই জন্যে আর কি প্রবলেম হয় না আর কি উঠতে, যে ওই রকম। আসলে আমি না খুব একটা ন্যাকা নই, হ্যাঁ, সেটা আগে বলে রাখি। তো যাই হোক, ঘরটা ঝাড়ছি, দেখো করতে করতে নাচানাচি করি একটু। যাই হোক, আমি এরকম গান টান চালিয়েই আর কি ঘর গোছাই, কারণ বেশ একটা এনার্জি পাওয়া যায়, তাই না? যারা গোছাও
হয়তো জানো এরকম। তো ঘরে এই স্টার লাইটগুলো না সেই কালী পুজোয় লাগানো ছিল, তারপর থেকে খারাপ হয়ে গেছে, খোলা হয়নি। বাট ভাবলাম যে না একটু পরিষ্কার করি, পুরোটা পরিষ্কার করেছি। মানে হয়তো ভিডিওতে দেখতে অতটা বোঝা যাবে না, বাট না আমি পুরো ঘর ক্লিন করেছি। মানে এত কষ্ট হয়েছে না সে তোমাদের আমি কি বলবো, পুরো ঘেমে স্নান আমি, এরকম পরিস্থিতি। তো যাই হোক, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, সেটার জন্যে সবাইকে মানে আমার তরফ থেকে অনেক ভালোবাসা নিও তোমরা। তো এইভাবেই পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমি কখনোই কিছু করতে পারবো না। তোমাদের থাকাটা খুব দরকার। আমি খুব একটা জানি না কিভাবে ব্লগ এডিট করব, কি করব না করব, বাট করে যাচ্ছি, জাস্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। কারণ অনেকে আমাকে ভালোবাসে, তাই জন্য আমার আরও ইচ্ছে হয় করার জন্য ব্লগটা, তাই জন্যেই তো অনেক দিন গ্যাপ ছিল। তো দেখো এবার আমার রুমের অবস্থা মানে খুবই বাজে, খুব খুব বাজে। তো সেটা আমি চট করে কিভাবে করে ফেলছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখন পরিস্থিতি, অবশ্য ভিডিওর মাধ্যমে আমি অতটা দেখাতে পারিনি, কিন্তু হয়তো তোমরা বুঝতেই পারছো আমার কী লেভেলের ফেটেছে, সেটা তোমাদের কিছু বলার নেই। মানে যাই হোক, পরিষ্কার করে এবার 1 মিনিটে বলে না ওই জাস্ট এরকম তুড়ি মেরে ব্যাপারটা হয়ে যায়। তো সেটাই আমি এখানে ক্রিয়েট করার চেষ্টা করেছি যে ব্যাপারটা কিভাবে হয়। মানে আমি ট্রাই করছিলাম, দেন এডিট করতে গিয়ে হয়ে গেছে, মানে এরকম একটা ব্যাপার। তো তোমাদের দেখাই আমার যেখানে আমি ব্লগ করি বা লাইভ করি, যেখানে দাঁড়িয়ে তোমরা অনেকেই বলেছিলে দিদি বা তুমি লাইভ করো কোথা দিয়ে, মানে লাইভ করো, তো সেই জায়গাটা দেখাবে, ওই যে আমার ব্যালকানি ওখানে, তো সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো একটু। তো চলো যাওয়া যাক ওই দিক দিয়ে, তোমাদের দেখাই কীরকম লাগছে না লাগছে। এই যে আমার সেই জায়গা, আমি এখানটায় অনেক বসে থাকি, আমার জায়গাটা খুব শান্তির মনে, আমাদের বাড়িটাই খুব শান্তির মনে হয়। যাই হোক চলো তোমরা দেখতে থাকো, তারপরে আমার কথা শোনো, চলো। হ্যালো গাইস, তো আমি এখন স্নান টান করে এসে শুয়ে পড়েছি। আজকে অনেক কাজ হয়ে গেছে, আর বাইরে তো বৃষ্টি, এখনও চাদর পাততে হবে, মানে অনেক কাজ। এখন সব খাইনি, এখন কটা বাজে না, 4টে বাজে, এখনও কোনো কিছু খাইনি, খাবো, লাঞ্চ করিনি, করব। তো এখন শুয়ে পড়েছি, স্নান করে এসে অনেকটা কাজ হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টিও এসে গেছে। তো যাই হোক, হয়ে গেছে, ভালো হয়েছে। তো এখন লাঞ্চ করব, কি লাঞ্চ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। হ্যালো, তো আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি। মা এত কিছু পরেও যে মানে এতগুলো পদ রান্না করেছে, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। তো কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি গুছিয়েছি, আমি অত ভালো গোছাতে পারি না। তো আজকে হয়েছে টকের ডাল, আম দিয়ে ভাত, এই যে পোস্ত, আলু পোস্ত ডাটা দিয়ে হয়েছে, করলা না এটা কি কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে উচ্ছে ভাজা। আমি অত গোছাতে ভালো করে পারি না, তো এইটাই আজকে লাঞ্চ। মানে এখন 4:30 মতো বাজে, ঠিক আছে, এখন আমরা লাঞ্চ করছি। মানে জাস্ট বলার মতো না, এত খিদে পেয়েছে কিছু বলার নেই। তো চলো খেয়ে নিই, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো খেয়ে নিই, টাটা।